जय राधे जय निताई जय गौर जय राधे हरे कृष्णा जय राधे जय राधे जय राधे जय निताई जय गौर जय जय श्री गुरु निताई गौर शिवनाथ प्रभुनंदे हरि हरि बोल निताई गौर हरि बोल निताई गौर हरि हरि बोल अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनेन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः अखण्डमण्डलकरं व्याप्तं येन चराचरं तत्पादं दर्शितं येन तस्मै श्री गुरुवे नमः गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरुवे नमः वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धु भोएव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपीश गोपिकान्त श्री राधाकान्त नमस्तुते हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय राधे 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 नाम जपा कृष्ण नाम रट 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 राधे राधे नाम जप 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 कृष्ण नाम रट राधे राधे नाम जप
রাধে রাধে। जय राधे राधे राधे, जय राधे 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 राधे। প্রতিদিন রাধা রানী মান করেন, আজকে কৃষ্ণ অভিমান করছেন। রাধা রানী অভিমান করে কৃষ্ণ বাদিয়ানি মিলন, নাপিতানি মিলন, মালিনী বেশে মিলন, বিভিন্ন বেশ ধরে এসে মিলন করেন, রাধা রানীর মান ভাঙ্গান। আজকে কৃষ্ণ মান করেছেন, রাধা রানীর মান ভাঙ্গাবেন। তাই কৃষ্ণ যখন গোচরণে যাচ্ছেন সখাদের নিয়ে খেলা করতে করতে, বিনোদ খেলা খেলতে খেলতে যখন সখাদের নিয়ে গোচরণে যাচ্ছেন, তখন রাধা রানী সখীদের নিয়ে দর্শন করছেন যে কৃষ্ণ সখাদের নিয়ে আনন্দ করতে করতে গোচরণে যাচ্ছেন। রাধা রানীর মনে ইচ্ছা হলো, বাসনা হলো যে প্রতিদিন আমি কুঞ্জ সাজাই, কৃষ্ণ আসে, আর আজকে কৃষ্ণ কুঞ্জ সাজাবে, আমি যাব কৃষ্ণের সাথে মিলন করতে। আজকে কৃষ্ণ কুঞ্জ সাজাবে। জয় রাধে। রাধা রানীর সখী চন্দ্রমুখী তাকে বললেন, যা চন্দ্রমুখী, তুই গিয়ে আমার বধূকে বল আজকে আমি যাব আমার বধূর সাথে মিলন করতে, আমার বধূকে কুঞ্জ সাজাতে বল। চন্দ্রমুখী বললেন যে আমি যে তোর বধূকে এই সুখবরটা দেব, এই সুখবর তোর বধূকে দিলে তুই আমাকে কি দিবি? রাধা রানী বললেন, তুই কি চাস বল, তাই দেব, কিন্তু তুই আমার বধূকে এই সুখবরটা দিয়ে কুঞ্জ সাজাতে বল, আমি বধূর কুঞ্জে যাব আজকে। চন্দ্রমুখী বললেন, রাধে আমি তোর চরণ ধুলি মাথায় চাচ্ছি, তাই দিলে তোর চরণের ধুলি যদি পাই তাতেই হবে। আগে তোর চরণ দিবি, তারপরে তোর বধূর চরণ দিবি। তোরা যুগল চরণ আমার মাথায় রাখবি, তোদের যুগল চরণ আমার মাথায় রেখে আমার জনম ধন্য হবে। আর তাই তোদের যুগল চরণ আমি মাথায় ধরবো রাধে, আমি আর কিছু চাই না, শুধু তোদের যুগল চরণ দুখানি আমি চাই রাধে, তাই দিবি। রাধা রানী বললেন, আচ্ছা তাই হবে, যা তুই আমার বধূকে এই সুখবরটা দিয়ে। রাধা রানীর সখী চন্দ্রমুখী আনন্দ করে করে রাধা রানীকে প্রণাম করে নৃত্য করতে করতে চলছেন কৃষ্ণের কাছে এই সুখবর দিতে। সখী হেলে ধুলে চলেছে গো, সখী হেলে ধুলে চলেছে গো, নৃত্য করিতে করিতে হেলে ধুলে চলেছে গো, আর আনন্দের খবর দেবে বলে আহা নৃত্য করিতে করিতে চলেছে গো, আনন্দের খবর দেবে বলে নৃত্য করিতে করিতে চলেছে গো, আহা নেচে নেচে চলেছে গো, নেচে নেচে চলেছে, নেচে নেচে চলেছে, নেচে নেচে চলেছে।
নৃত্য করতে করতে চলেছেন কৃষ্ণের কাছে। কৃষ্ণের কাছে যে বললেন, হে গোবিন্দ, আমি একটা সুখবর দিতে এসেছি তোমাকে। গোবিন্দ বললেন, চন্দ্রমুখী, বলো বলো বলো, আমার যে আর ধৈর্য সহ্য হচ্ছে না, ধৈর্য ধরছে না, কি সুখবর বলো আমাকে। চন্দ্রমুখী বললেন, গোবিন্দ, আজকে আমাদের রাধারানী তোমার কুঞ্জে আসবে, তোমাকে কুঞ্জ সাজাতে বলেছে। প্রতিদিন রাধারানী কুঞ্জ সাজায়, তুমি যাও রাধারানীর কুঞ্জে মিলন করতে। আজকে আমাদের রাধারানী বলেছেন তুমি কুঞ্জ সাজাও গোবিন্দ, রাধারানী রাত্রি ৮:১০ তোমার কুঞ্জে আসবেন। জয় রাধে, শ্রী রাধে রাধে। তাই গোবিন্দ এই সুখবর শুনে আনন্দ আর ধরে না। গোবিন্দ বলছেন, আমরা যেমন খুব একটা ভালো কিছু পেলে বলি যে আজকে কার মুখ দেখে দেখে উঠেছিলাম, এত সুন্দর জিনিস আজকে আমার জীবনে হচ্ছে, এত সুন্দর জিনিস পাচ্ছি। গোবিন্দ সেরকম বলছে যে আমি আজকে কার মুখ দেখে উঠেছিলাম, এত সুখবর আমি পাচ্ছি, রাধা রানী আসবেন আমার কুঞ্জে। তাই গোবিন্দ বলছেন, আমি কোন ঘাটে মুখ ধুয়েছিলাম, আমি কার মুখ দেখে আজকে উঠেছিলাম, আমি কোন ঘাটে মুখ ধুয়েছিলাম, কোন ঘাটে মুখ ধুয়েছিলাম, কার মুখ দেখে উঠেছিলাম, আমি কোন ঘাটে মুখ ধুয়েছিলাম, কোন ঘাটে মুখ ধুয়েছিলাম, কোন ঘাটে মুখ ধুয়েছিলাম। আজ রাধা রানী আমার কুঞ্জে আসবে, আমি কোন ঘাটে মুখ ধুয়েছিলাম। এত সৌভাগ্য আমার হবে, আমি কোন ঘাটে মুখ ধুয়েছিলাম। আমার রাধা রানী আমার কুঞ্জে আসবে, আমি কোন ঘাটে মুখ ধুয়েছিলাম। গোবিন্দ খুব আনন্দ করছেন আর নৃত্য করছেন যে আজকে আমি কার মুখ থেকে উঠেছিলাম, কোন ঘাটে মুখ ধুয়েছিলাম, আমার রাধা রানী আমার কুঞ্জে আসবে। তাই চন্দ্রমুখী সুখবর দিয়ে চলে এলেন। আরে গোবিন্দ সুন্দর করে মনের মতন করে কুঞ্জ সাজালেন, বৃন্দাবনে খুব সুন্দর করে কুঞ্জ সাজালেন। এদিকে রাধা রানী সখীদের নিয়ে রাত্রি ৮:১০ বেরোবে। সেই সময় জটিলা বলছে, বৌমা, ওই দেখো আমার ছেলে আয়ান এসেছে, সাথে তার দুজন বন্ধু এসেছে, তুমি তাড়াতাড়ি রান্না বসাও, আয়ানকে তার বন্ধুদের সেবা দাও। এবার তো আর রাধা রানী যেতে পারলেন না, কারণ আয়ান এসেছে বাড়িতে তার বন্ধুদের নিয়ে, রান্না করতে হবে, তাদের সেবা দিতে হবে। রাধা রানী তো যেতে পারলেন না, আটকে গেলেন। রান্নার দিকে বাড়িতে রান্না করে আয়ানকে তার বন্ধুদের সেবা দিচ্ছেন, রাধা রানীর আর যাওয়া হলো না। এদিকে গোবিন্দ কুঞ্জ সাজিয়ে বসে আছেন, অপেক্ষা করছেন, কুঞ্জ সাজিয়ে বসে আছেন।
বসে আছেন, সারা নিশি কেটে গেল, রাধারানী এলেন না। রাধারানীর সখী চন্দ্রমুখীকে বলছে, যা চন্দ্রমুখী, তুই যে দেখ তো আমার বধূ কি করছে, যে একটু বলে আমার খুব বিপদ, আমি যেতে পারলাম না। আয়ান এসেছে তার বন্ধুদের নিয়ে, তাদের সেবা দেওয়ার জন্য আমি যেতে পারলাম না। যা সখী একটু খবরটা দিয়ে, তা না হলে আমার বধূ খুব চিন্তা করবে, আমি যাবার কথা বলে কেন গেলাম না। রাধারানীর সখী চন্দ্রমুখী যে দেখেন কুঞ্জে শ্যামনগর নেই। কুঞ্জ এত সুন্দর কুঞ্জ সাজিয়েছিল, সে কুঞ্জ ফুলের মালা সমস্ত কিছু ছিঁড়ে ফেলেছে, কুঞ্জ সব ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। মনের কষ্টে দুঃখে শ্যামনগর কুঞ্জের কোনো স্মৃতিচিহ্ন আগে রাখেননি, সব কিছু ছিঁড়ে ফেলেছে। এসে চন্দ্রমুখী বললেন, রাধে, তোমার বধূ খুব মান করেছে গো রাধে, কুঞ্জ সব, কুঞ্জের যত ফুলের মালা কুঞ্জ খুব সুন্দরভাবে সাজিয়েছিল, সব ছিঁড়ে ফেলেছে। বধূ কুঞ্জে নেই, কুঞ্জ ছেড়েও চলে গেছেন। গোবিন্দের তো খুব মান হলো, গোবিন্দ বাড়ি চলে গেলেন, মুখ কালো করে, হাসি নাই মুখে, যে মুখে সব সময় হাসে, আমরা কথা বলে হাসি, আর আমার গোবিন্দ হেসে কথা বলেন, আগে হাসেন তারপরে কথা বলেন। সেই মুখ যদি কালো হয়, মলিন হয়, তখন তো মা যশোদার চিন্তায় আর বাঁচে না। কি হলো আমার গোপালের, কি হলো গোপাল, তোর কি হলো বাবা, তোর মুখে হাসি নেই কেন, তুই সবসময় হেসে হেসে কথা বলিস, আজ তোর মুখ মলিন কেন? গোপাল বললেন, মা আমার জ্বর হয়েছে, আমার ব্যাধি হয়েছে। বলছে, তোর কি ব্যাধি হয়েছে? যে আমার প্রেম ব্যাধি হয়েছে, প্রেম জ্বর হয়েছে, আমার ব্যাধি হয়েছে, আমার সঙ্গে কথা বলো না মা, আমার ভালো লাগছে না কিছু। গোপাল মনের কষ্টে দুঃখে, গোবিন্দ শুয়ে আছেন, রাধারানী এলেন না বলে মান করে শুয়েছেন, না খাচ্ছেন না কিছু করছেন, সব কিছু ছেড়ে দিয়েছেন, স্নান করছেন না, খাচ্ছেন না, ঘুমাচ্ছেন না, শুয়ে শুয়ে মুখ কালো করে চোখের জল পড়ছেন। রাধারানী এলেন না, সেই কষ্টে সেই দুঃখে। চন্দ্রা বলেন, সখী যে এই খবরটা দিলেন, চন্দ্রমুখী যে রাধারানীকে, শ্রী রাধারানীকে চন্দ্রমুখী যে এই খবরটা দিলেন যে তোমার বধূ কুঞ্জ ছেড়ে চলে গেছে, কুঞ্জে নেই, কুঞ্জ সব ছিঁড়ে ফেলেছে, সাজানো ফুলের মালা সব ছিঁড়ে ফেলেছে। তখন রাধারানী কি করবেন, গোবিন্দর মান কি করে ভাঙাবেন? গোবিন্দ বিভিন্ন বেশে এসে রাধারানীর মান ভাঙাচ্ছেন। এইবারে রাধারানী কি করে গোবিন্দের মান ভাঙাবেন? তাই যোগমায়াকে স্মরণ করলেন, যোগমায়া, আমি আমার বধূর মান কি করে ভাঙাবো বলো, আর আমি দিনের বেলা কি করে যাবো? তখন যোগ মায়া এসে বিপ্র বেশে রাধারানীকে আর সখীদেরকে সাজিয়ে দিলেন, হাতে কুমণ্ডল, গলায় রুদ্রাক্ষের মালা, হাতে কুমণ্ডল রুদ্রাক্ষের মালা জপতে জপতে চললেন। যেতে 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 বৃন্দাবনে যে দেখে কুঞ্জ সাজানো, কুঞ্জ সব কিচ্ছু নেই, সব ছিঁড়ে, ফুলের মালা কুঞ্জ সাজানো সব ছিঁড়ে ফেলেছে। আর এইবারে কি করবে? তখন আস্তে আস্তে গেলেন গোকুলে, নন্দ বাবার গৃহে। নন্দ বাবার গৃহে গিয়ে
হাতে কুমণ্ডল, রুদ্রাক্ষের মালা জপছেন। তাহলে বলছেন ভিক্ষান দেহি, ভিক্ষান দেহি, ভিক্ষান দেহি। মা যশোদা তখন রন্ধন করছিলেন, কাজে খুবই ব্যস্ত। তাই গোপালকে বললেন, ও গোপাল, একটু জানা বাবা, একটু ভিক্ষান দেহি বলছে, দেখ একটু ভিক্ষে দিয়ে না বাবা। গোপাল আসলেন, গোপাল বেরিয়ে দূর থেকে দেখছে যে রাধা রানীর মতন অঙ্গবর্ণ, রাধা রানীর মতন মুখ। গোপাল আর আগালেন না, গোপাল ফিরে ঘরে চলে গেলেন। আবার বলছেন ভিক্ষান দেহি, ভিক্ষান দেহি, ভিক্ষান দেহি। মা যশোদা বললেন, ও গোপাল, তুই যাসনি বাবা ভিক্ষে দিতে, জান একটু দিয়াই, ভিক্ষে দিয়াই। এই গোপাল এবারে ভিক্ষে দিতে এসেছেন, কিন্তু বিপ্রের মুখ দর্শন করছেন না, পিছন থেকে ভিক্ষা দিচ্ছেন, পিছন ঘুরে মুখ দর্শন করছেন না। কেন দর্শন করছেন না মুখ? না, রাধা রানীর মতন দেখতে বলে। রাধা রানীর অঙ্গের কালার গৌরবর্ণ কালার, রাধা রানীর অঙ্গের কালার, তাই সেই একই রঙের দেখতে বলে, রাধা রানীর মতন দেখতে বলে আর মুখের দিকে তাকালে না, পিছন থেকে ভিক্ষা দিচ্ছে। এই না ভিক্ষে। রাধা রানী বললেন যে এইভাবে তো আমি ভিক্ষা নেব না, তুমি পিছন থেকে ভিক্ষা দিচ্ছ, এইভাবে আমি ভিক্ষা তো নেব না। তখন কথার আওয়াজ শুনে গোবিন্দ, তাই তো, কণ্ঠ তো আমার চেনা কণ্ঠ মনে হচ্ছে, কার কণ্ঠ? এ কার কণ্ঠ? একটু ঘুরে তাকালেন, ঘুরে তাকিয়ে বলছে, এই না ভিক্ষে নেবে তো নাও। না, আমি চললাম। বিপ্রবেশে রাধা রানী বললেন, এই ভিক্ষা আমি নেব না। বলছে, তুমি কি নেবে তাইলে? বলছে যে আমি মান ভিক্ষে নেব। এই বাড়িতে নন্দের নন্দন গোপাল শ্রীকৃষ্ণ, তার খুব মান হয়েছে, সেই মান ভিক্ষা আমি নেব, আমি মান ভিক্ষা নিতে এসেছি। তখনই গোবিন্দ ঘুরে দাঁড়ালেন যে আমি যে মান করেছি তো রাধা রানী ছাড়া কেউ জানে না, তাইলে কে তুমি? তখন গোবিন্দ ঘুরে দাঁড়িয়ে বলছে, কে তুমি? বিপ্র, তুমি ব্রাহ্মণ বেশে কে এসেছো? তখন রাধা রানী বললেন, বধূ, তুমি আমাকে চিনতে পারোনি? তুমি আমাকে চিনতে পারোনি বধূ? এই দেখো, আমি গত নিশীথে আসার কথা বলে আমি আসতে পারিনি। আমার বাড়িতে বড় সমস্যা হয়েছিল, আয়ান তার বন্ধুদের নিয়ে এসেছিল, তাই রন্ধন করে তাদের সেবা দিতে গিয়ে আমি আর আসতে পারিনি। তাই তোমার মান হয়েছে তো, তাই তোমার মান ভাঙানোর জন্য আজ আমি বিপ্র বেশ ধরে তোমার বাড়িতে আসলাম। গোবিন্দ বললেন, রাধে, তোমাকে তো বিপ্র বেশে ভালো মানিয়েছে। তুমি এত চাতুরি কোথায় পেলে? এই চাতুরি করে তুমি আমার সঙ্গে দেখা করতে এসেছো রাধে? তুমি এত চাতুরি কোথায় পেলে? তুমি এইভাবে এসেছো? আর মা যশোদা রন্ধনশালা থেকে শুনছে যে গোপাল এত সময় শুয়েছিল, মুখে কথা নেই, হাসি নেই, চোখে জল, আর এখন এই ব্রাহ্মণ এসেছে,
ভিক্ষা চাইতে, কিন্তু এই ব্রাহ্মণের সাথে তো গোপাল খুব কথা বলছে, হাসছে। না, তাইলে আমি ব্রাহ্মণকে ডেকে বসাই, দেখি আমার গোপালের মনটা একটু ভালো হয় কি। এই যে গোপালের মনের মানুষ এসেছে, গোপালের মন তো এবার ভালো হবেই। জয় রাধে। মা যশোদা এসে বললেন যে বিপ্র, তুমি এসো, ঘরে এসো, ঘরে বসো। তুমি আমাদের গৃহে মধ্যাহ্নে সেবা করো, অন্ন সেবা করো, আর আমার গোপালের সঙ্গে তুমি অনেক অনেক সময় কথা বলো, গল্প করো। আমার গোপালের প্রেম ব্যাধি হয়েছে, প্রেম জ্বর হয়েছে। আমার গোপাল কথা বলে না, হাসে না। আমার গোপালের চোখ দিয়ে জল পড়ে, আমার দেখে খুব কষ্ট হয়। আর তুমি এসেছো বিপ্র, তোমাকে দেখে আমার গোপাল কথা বলছে, হাসছে। এসো এসো, আমার গৃহে আসো, এসে বসো, আমার গোপালের সাথে তুমি কথা বলো। আমার গোপাল তোমাকে দেখে খুব আনন্দে আছে। জয় রাধে। হ্যাঁ, আমার গোপাল তোমাকে দেখে খুব আনন্দে আছে। তুমি এসো, আমি তোমাদের সেবার ব্যবস্থা করি। মা গোপালের সেবার আর ব্রাহ্মণের সেবার ব্যবস্থা করছেন। আর আমার বিপ্র বেশ, আমার রাধা রানী আর গোপাল ঘরে বসে দুজনে কথোপকথন, দুইজনে একজনের কথা একজনকে বলছেন, মনের আনন্দে তারা গল্প করছেন, কথা বলছেন। এদিকে মা সমস্ত সেবার আয়োজন করে নিয়ে আসলো, দুইজনকে পাশাপাশি বসিয়ে সেবা দিল। দুইজনে মধ্যাহ্নকালে সেবা নিলেন। সেবা নিয়ে মনের আনন্দে নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল, রাধে 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 রাধে। রাধা কৃষ্ণ দুইজনে পাশাপাশি বসে অন্ন সেবা নিলেন, বিভিন্ন ব্যঞ্জন আদি দিয়ে মা যশোদা সেবা দিলেন, সেবা নিলেন। সেবা নিয়ে এবার মা যশোদা বলছে, এবার তোমরা বিশ্রাম যাও। আমার গোপাল ব্রাহ্মণকে বললেন, তুমি এইবার আমার গোপালের পাশে তুমি বিশ্রাম যাও, তুমি বিশ্রাম করো, তোমাকে দেখে আমার গোপাল খুব আনন্দে আছে। তাই রাধা কৃষ্ণ দুজনে মধ্যাহ্নকালে ভোজন করে এইবারে দুজনে বিশ্রামে গেলেন। এই হলো মধ্যাহ্নকালীন ভজন। মধ্যাহ্নকালে ভোজন করে বিশ্রামে গেলেন। তাই রাধা কৃষ্ণের, রাধারানী ব্রাহ্মণ বেশে কৃষ্ণের সাথে মিলন হলো, আর আমার গোবিন্দের মান চলে গেল। রাধা কৃষ্ণ দুজনা মিলন হলো, মধ্যাহ্নকালীন মিলন। জয় রাধে শ্রী রাধে রাধে। জয় রাধে শ্রী রাধে রাধে। রাধা রানী কি জয়, মহারানী কি জয়। রাধা রানী, ও রাধা রানী কি জয়, মহারানী কি জয়। বর্ষানা বালি কি জয় জয় জয়। ও রাধা রানী, ও রাধা রানী কি জয়, মহারানী কি জয়। রাধা রানী, ও রাধা রানী, রাধা রানী কি জয়, মহারানী কি জয়। বর্ষানা বালি কি জয় জয় জয়। বর্ষানা বালি কি জয় জয় জয়। ও রাধা রানী, ও রাধা রানী কি জয়, মহারানী কি জয়। রাধা রানী, ও রাধা রানী, রাধা রানী কি জয়, মহারানী কি জয়। রাধা রানী, ও রাধা রানী কি জয়, মহারানী কি জয়। বর্ষানা বালি কি জয় জয় জয়। বর্ষানা বালি কি জয় জয় জয়। রাধা রানী, ও রাধা রানী, রাধা রানী কি জয়, মহারানী কি জয়। রাধা রানী, ও রাধা রানী কি জয়, মহারানী কি জয়। বর্ষানা বালি কি জয়
जय 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 राधा रानी ओ राधा रानी की जय महारानी की जय राधा रानी की जय महारानी की जय बचाना वाले की जय 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 राधा रानी ओ राधा रानी की जय महारानी की जय राधा रानी ओ राधा रानी की जय महारानी की जय बचाना वाले की जय 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 बचाना वाले की जय 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 राधा रानी ओ राधा रानी की जय महारानी की जय राधा रानी की जय महारानी की जय बचाना वाले की जय 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 बचाना वाले की जय 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 नंदलाला की जय नंदलाला की जय राधा रानी की जय नंदलाला की जय नंदलाला की जय नंदलाला की जय नंदलाला की जय राधा रानी की जय बचाना वाले की जय 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 बचाना वाले की जय 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 बचाना वाले की जय 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 श्री गुरु निताई बोल सनातन हरि हरि बोल जय जय श्री राधे राधा रानी की जय नंदलाला की जय जय राधे जय श्री राधे राधे जय राधे मध्याह्न कालीन लीला जय श्री राधे श्याम राधा रानी की जय नंदलाला की जय राधा कृष्ण मिलन कल जय राधे।